Hey viewers, আসসালামু আলাইকুম, ইটস মি উন্নত, ওয়েলকাম টু মাই ভিডিও। তো আজকে পুরো ভিডিওটা না টেনে দেখার অনুরোধ রইল। আর শুরু করা যাক আজকের ভিডিওটি। সো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি এখানে বালি দিয়েছি। বালির সাথে কিন্তু এখানে মাটিও রয়েছে। তো মাটি আর বালি দুটোটা মিক্স করে আমি ওদের দিয়েছি একটি বলে। সেই বলে করে কিন্তু ওরা সুন্দর করে গোসল করছে। আর আপনার কোয়েল পাখি ডিমে এসেছে বা ডিমে আসবে কি, সেটা কি করে জানবেন? আপনার কোয়েল পাখি যদি 250 গ্রাম বা 300 গ্রামের ওজনের যদি হয়, তাহলেই ভাববেন যে আপনার কোয়েল পাখি কিন্তু ডিমের কোয়েল পাখি। আপনার কোয়েল পাখি যে কোনো মুহূর্তে ডিম পারবে। আর যদি দেখেন যে 150 গ্রাম বা এরও কম বা বেশি, তখন ভাববেন যে কোয়েল পাখি আরও বড় হতে হবে। আপনি কোয়েল পাখিকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিচ্ছেন না, এর জন্য কিন্তু আপনার কোয়েল পাখি বড় হচ্ছে না, বা ব্রিডিংয়ের টাইমে যেই পরিচর্যাটা তার দরকার ছিল সেই পরিচর্যাটা সে পায়নি। এর জন্য কিন্তু আপনার কোয়েল পাখি ডিম দিচ্ছে না, ইভেন এর জন্যই ডিমের সমস্যা হচ্ছে। আর এখন যে দেখছেন আপনারা যে বালি দিয়ে আমি গোসল করাচ্ছি, তো বালি দিয়ে গোসল করার ক্ষেত্রে কি কি কাজ হচ্ছে, এদের শরীরের যত ব্যাকটেরিয়া আছে, ব্যাকটেরিয়া কিন্তু দূর হয়ে যাচ্ছে। আর এদের শরীরে যদি কোনো উকুন লেগে থাকে, সেই উকুনও কিন্তু দূর হয়ে যাচ্ছে এই বালির কারণে। আর এতে করে আপনার কোয়েল পাখি আপনার কোয়েল পাখিকে চঞ্চল রাখার জন্য, অ্যাক্টিভ রাখার জন্য অবশ্যই কাজটি আপনার প্রতিনিয়ত করতে হবে। প্রতিনিয়ত না করেন আপনি সপ্তাহে একবার হলেও আপনার করতে হবে। আমি যেহেতু প্রতি সপ্তাহে কিন্তু এরকম করি। তাছাড়া নয়তো কোয়েল পাখির শরীরে আপনার পশম যে দেখেন উঠে যায়, ওরকম ভাব হবে। তো আমার এই কোয়েল পাখির কিন্তু বয়স অনেক দিন, কিন্তু তবুও কিন্তু যে পুরান যে 3টি কোয়েল পাখি রয়েছে তাদের কিন্তু পশম কিন্তু এখনও উঠেনি। যদিও 6 মাস এরকম হবে। আমরা জানি যে 4 মাস বা 3 মাস কোয়েল পাখি যদি ডিম পারে, তারপরে কিন্তু তাদের শরীরের যে পশম থাকে সে পশম কিন্তু উঠে যায়। তো আমার কোয়েল পাখিগুলোর পশম বা কোনো কিছুই হয়নি, এগুলো আর নতুনগুলো পুরো এক বয়সী মনে হচ্ছে। কারণ আমি ওই যে প্রথম থেকে আমি এদের পরিচর্যা সব কিছু সুন্দরভাবে করেছি। এদের যে মাটি বালি এগুলো আমি দেই এদের গোসল করার জন্য। আর কোয়েল পাখি পালন করেন, যদি এতটুকু না করতে পারেন তাহলে কিন্তু কোয়েল পাখি পালন করা হলো না। সো আপনারা দেখছেন আমার কোয়েল পাখি কতটুক পরিমাণ অ্যাক্টিভ, ইভেন কতটুক পরিমাণ চঞ্চল রয়েছে এরা। তো এদের দেখছেন এখন শরীর ঝাড়া দিচ্ছে। এদের কিন্তু এতক্ষণ বালি দিয়ে গোসল করেছে। এদের প্রায় আপনার 1 ঘন্টা বা 2 ঘন্টা পর্যন্ত এরা কিন্তু বালিতে গোসল করেছে। আপনি এদের বালি বা মাটি সামনে দিয়ে রাখবেন, এতে করে দেখবেন খুব সুন্দর করে এরা গোসল করছে। তো অনেকজনে আবার কি করে ধানের তুষ বা কাঠের গুঁড়া এগুলো দেয়। তো ওইগুলোতে কী হয়, শরীরের যে পোকাটা, সেই পোকাটা শরীরে লেগেই থাকে, সেই পোকাটা আর দূর হয় না। তো বালি আর মাটির ক্ষেত্রে কী হয়, বালি আর মাটি যেহেতু একটু পবিত্র জিনিস, তো সেই ক্ষেত্রে বালি আর মাটির ক্ষেত্রে পোকার যে থাকে সেগুলো আপনার নিমেষেই বের হয়ে যায়, আর কোনো সমস্যা হয় না। আর আপনার একদম সিল্কি থাকে, এদের শরীর স্মুথ থাকে। আপনারা এর আগেও দেখেছেন আমি প্রায় এরকমই করি, কিছুদিন পর পরই এদের বালি দিয়ে গোসল করাই, এদের বালি দিয়ে পরিচর্যা করি আমি। তো এদের যদি কোনো ভাইরাসও থাকে বা কোনো যদি রোগ জীবাণুও যদি থাকে, এই বালিতে গোসল করার ফলে এদের রোগ জীবাণুও চলে যায়। সেটা আমি নিজে ফলাফল পেয়েছি। কোয়েল পাখি আমাদের দেশে খুব একটি জনপ্রিয় পাখি। দিন দিন এর জনপ্রিয়তা বেড়ে চলেছেই, এর জনপ্রিয়তা কিন্তু কোনো মুহূর্তেই কমছে না। আর এখন কিন্তু প্রচুর পরিমাণে কোয়েলের ফার্ম, কোয়েলের খামার অনেক অনেক হচ্ছে, এগুলো আমরা দেখতে পাচ্ছি আমাদের আশেপাশে। কেউ শখের বসে পালন করছে, কেউ বা বাণিজ্যিকভাবে পালন করছে, এরকম করে কিন্তু দেখা যাচ্ছে। কারো বেলকনিতে পালন করছে। তো নানান সাইডে আমরা যদি আমাদের আশেপাশেই দেখি, তাহলে কিন্তু আমরা খোঁজ পেয়ে যাব যে অনেকজনই কোয়েল পাখি পালন করছে। আমাদের বাংলাদেশে সাধারণ জাপানি আর দুবাই জাতের যে কোয়েল রয়েছে, সেই দুটোটা জাতি বাংলাদেশে ম্যাক্সিমাম আমরা দেখি। আর জাপানি কোয়েল পাখি কিন্তু প্রচুর পরিমাণে ডিম দেয়। আমার যে কোয়েল পাখিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনার জাপানি কোয়েল পাখি। একটি দুবাই প্রজাতির কোয়েল পাখি 40তম দিন থেকে নিয়ে 45তম দিনে ডিম পাড়ে। অনেকে কোয়েল পাখিকে মাংস উৎপাদন করার জন্যই পালন করে থাকে, কিন্তু ডিমের ক্ষেত্রে যদি পালন করে সেই ক্ষেত্রে কিন্তু ভালো তারা পেতে পারে, ভালো কিছু ফলাফল পেতে পারে। 240 থেকে 260 গ্রাম পর্যন্ত কিন্তু দুবাই কোয়েল পাখি হয়ে থাকে। আর জাপানি যে কোয়েল পাখিগুলো রয়েছে সেগুলো কিন্তু একটু ছোট হয়, সেগুলো আপনার 140 থেকে 160 গ্রাম পর্যন্ত হয়।
আজকের আর্টিকেলে কোয়েল পাখি কতদিন পর্যন্ত ডিম পারে, বেশি ডিম পারার উপায় কী, সেগুলো আমি আপনাদের বলছি। আপনি যদি কোয়েল পাখির পরিচর্যা খুব সুন্দর করে করেন তাহলে দেখবেন কোনো কোনো কোয়েল পাখি 35তম দিনেও কিন্তু ডিম পেড়েছে। এটা আপনার পরিচর্যার ক্ষেত্রে সব কিছু হবে। আমি যে কোয়েল পাখি পালন করেছি আমার কোয়েল পাখি কিন্তু 35তম দিনেই ডিম পেড়েছে। তো আমরা যে টাইমটা মানে সাধারণভাবে যে টাইমটা হয় সেটা হলো আপনার 60তম দিন। তো 60তম দিনে আপনার কোয়েল পাখি যদি ডিম না পারে সেক্ষেত্রে আপনি ভাববেন যে কোয়েল পাখির মানে যে পরিচর্যাটা দরকার তার সেই পরিচর্যাটা কিন্তু সে ঠিকমতো পায়নি, এর জন্যই তার ডিম পারতে এত সমস্যা হচ্ছে। একটি কোয়েল পাখি আপনার 3.5 বছর পর্যন্ত ডিম দেয়। সেই কোয়েল পাখিটা হলো আপনার জাপানি কোয়েল পাখি। জাপানি কোয়েল পাখি মানে একদম অনেক ভালো একটি কোয়েল পাখি আপনারা যদি পালন করেন। এটা মানে আকারও বেশি বড় হয় না, খাবারও কম খায়, আবার ডিমের ক্ষেত্রেও কিন্তু ডিমের প্রোডাকশন খুবই ভালো। জাপানি কোয়েল পাখি একটি অসাধারণ কোয়েল পাখি। আর দুবাই যে কোয়েল পাখি রয়েছে সেটা আপনার 2.5 বছর পর্যন্ত ডিম দেয়। তো আশা করি সব কিছু আপনারা জানতে পারলেন এই ভিডিওর মাধ্যমে। সো ভিউয়ার্স, আজ এই পর্যন্ত। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কিছু যদি বলার থাকে অবশ্যই কমেন্ট।